আমি বিশ্বাস করি বাংলাদেশের আনাচে কানাচে আমার নানা আমার নামটা রেখেছিল লোকমান নামের বরকতেই, ফকরের জন্য বলছি না। গতকালকে আমার সিলেটে প্রোগ্রাম ছিল, আগামীকালকে আমার আছে শরীয়তপুর। এই মাসে একদিনও নাই, একদিনে 2টা-3টা প্রোগ্রাম হয়ে যায়, কিন্তু আমি করতে পারি না। তো দুনিয়ার মালের প্রতি, টাকার প্রতি আমার কোন অন্তরের মধ্যে এটা আসে নাই যে ওয়াজ করলে টাকা পাওয়া যায়। যেদিন এই রূপ দুইটা পড়বে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি অপমানজনক ভাবে এই ময়দান থেকে আমাকে সরাইয়া দিও। দায়িত্ব নিয়ে কথা বলি। তো মুআজ্জাজ হাজিরিন, এটা নামের বরকতে হয়েছে। এই বাতিপুরা যেই পরিমাণ ইস্তেদাদ পূর্ণ আলেম আছে, আমি আল্লাহর কসম করে বলি অনেকেরই জুতা সোজা করার মতো যোগ্যতা আমার নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা বানিয়েছেন, আমি বিশ্বাস করি এটা আমাদের মায়েদের রক্ষণশীলতার কারণে, ঠিক না ভাই? ঠিক। এই বাতিপুরার মধ্যে এই পরিমাণ আলেম আছে, এই পরিমাণ হাফেজ আছে, দিন মজুরি রিকশাওয়ালার, বাজার ব্যাপারীর, মুরগির ব্যাপারীর ছেলেকে আল্লাহ পাক আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, মুফতি বানিয়েছেন, আছে না নাই? অনেক বৃত্ত বৈভবের মালিক, হাজার হাজার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, ফুলপুর শহরে বাড়ি আছে, ঢাকা শহরে বাড়ি আছে, তো ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ওই বড় লোকের ছেলেটাকে রাস্তার পাশে কুকুরের বাচ্চা চড়ায়, নারী আর মদ নিয়ে নাইট ক্লাবে ধরা পড়ে, আর আমার আল্লাহ দিন মজুরের ছেলেকে আল্লাহর কোরআনের হাফেজ বানায়, ঠিক না ঠিক? এই জন্য বাতিপুরার প্রতি আল্লাহ পাকের খাস রহমত আছে। আল্লাহু আকবার বলে। আজকের এই মাহফিলে তো দুজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে, তার মধ্যে একটা মেয়েও আছে। আল্লাহু আকবার বলেন। এই হারুন বাবা এই আলমুল কুরআন মাদ্রাসার থেকে যে খেদমত করছেন, ছেলেরা তো হাফেজ হচ্ছে, মেয়েদেরকেও বাদ দেননি, মেয়েরাও আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছে। আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, সে আল্লাহর কোরআন পড়বে, তো আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। अल्लाहु আকবার। आवाज করে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর কোরআন পড়ে, সে তো কোরআন পড়ে নাই, সে যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হাফেজ হযরত মাওলানা লোকমান হোসেন সাহেব, নাতিন মৌলভী মতিউর রহমান রহমাতুল্লাহি আলাইহি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله حمدا كثيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وأخرج الإمام الترمذي في سننه عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم. وقال النبي صلى الله عليه وسلم: من جعل القرآن أمامه قاده إلى الجنة، ومن جعله وراء ظهره ساقه إلى النار، أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم گدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم اے دولت دنیا نہیں غارق سے ہمیں دیکھ اوروں کی طرح تیرے طلبگار نہیں ہم اوروں کی طرح تیرے طلبگار نہیں ہم گو تیرے نگاہوں میں خطا وار رہے ہیں گو تیرے نگاہوں میں خطا وار رہے ہیں خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم پھولوں کی طرح نرم و مزج اپنا ہے ناظر ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم یہ علم ہنر کا گہوارہ تاریک ہوش پارا ہے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سرو یہاں مینارہ ہے خود ساقی کوثر نے راکھی میخانے کی بنیاد یہاں خود ساقی کوثر نے راکھی میخانے کی بنیاد یہاں تاریخ مرتب کرتی ہے تاریخ مرتب کرتی ہے دیوانوں کی روداد یہاں یہ علم ہنر کا گہوارہ تاریک ہوش پارا ہے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سرو یہاں مینارہ ہے امداد و رشید و اشرف کا یہ قلزم عرفاں پہلے گا امداد و رشید و اشرف کا یہ قلزم عرفاں پہلے گا یہ شجرہ طیب پہلا ہے یہ شجرہ طیب پہلا ہے وسعت ان کا پہلے گا یہ علم ہنر کا گہوارہ طریق ہوش پارا ہے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سرو یہاں مینارہ ہے عزم حسین احمد سے بابا ہنگامہ گیرو داریا ہے عزم حسین احمد سے بابا ہنگامہ گیرو داریا شاخوں کی لچک بن جاتی ہے شاخوں کی لچک بن جاتی ہے باطل کے لیے تلوار یہاں یہ علم ہنر کا گہوارہ
तारीक होश पारा है हर फूल यहाँ एक शोला है हर सर्व यहाँ मीनारा है। আলহামদুলিল্লাহ। পূর্ব বাখাই ইলমুল কোরআন আদর্শ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত প্রধান উপলক্ষে বাৎসরিক ইসলামী সম্মেলনের মুহতারাম শ্রদ্ধেয় সদর সভাপতি, আগত সকল ওয়াইজিনে কেরাম, উলুমে নবুওয়াত তলবুল ইলম ছাত্র ভাইরা, আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে আলিশানে শুকর, রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া পরবর্ষে আজকের আজিম ও শান জান্নাতের টুকরা বাগান বেহেশতের এই বাগ বাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মিলে শুকরগুজার হই, ভক্তি ভরে মহাব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছা, আপনাদের দোয়া, আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রেখেছেন। গত বছরও আপনাদের সামনে আপনাদের মুলাকাতে আসার সুযোগ হয়েছিল, এবছরও আপনাদের মুলাকাতে চলে এসেছি। গত বছর আমি সূরা মুদ্দাসসিরের ছোট ছোট দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম। একটি আয়াতের ব্যাখ্যা খুব সামান্য পরিসরে আপনাদের সামনে আলোচনা রেখেছিলাম। তো দিলের তামান্নাটা ছিল বাকি আরেকটি আয়াতের নিয়ে আলোচনা করব। তো আজকের এই মাহফিলে একটি নির্ধারিত বিষয় আমার আছে, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। পরবর্তী সময় সুযোগ হলে আমি ওই বাকি সে আয়াতের উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এ বাতিকুরার কিছু রত্নগর্বা মায়ের সন্তানগুলো ছিল, যাদের নাম যুগ যুগ ধরে শতাব্দীর পরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হযরত মাওলানা নূর হুসাইন সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মতিউর রহমান আমার নানা জান রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা হযরতদের কবরকে জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করেন, সকলেই বলুন আমিন। যাদের দেখানো পথকে অনুসরণ করে আজকে বাতিকুরায় প্রত্যেক গড়ে গড়ে, এটি শুধু এই অঞ্চলে নয়, আমাদের ফলপুর তথা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে একটি আদর্শ উলামাদের গ্রামের নাম হচ্ছে বাতিকুরা। তো এই জায়গায় আমার মতো অযোগ্য জবান থেকে কথা বলা, এটি আমার জন্য নিজের প্রতি মুনাসিব মনে করছি না। উলামা হযরতগণ আপনাদের সামনে একের পর এক নুরানি নসিহা, গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। এ পর্বে আমি আপনাদের সামনে আমার নির্ধারিত কোরআনের মর্যাদা সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে সহ অত্র এলাকার সকল মানুষের উপকার হয় এমন কিছু কথা জবান থেকে বের করেন, আপনারা বলুন আমিন। সেই সাথে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এই বাতিকুরা বাজার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, বিশেষ করে বাজারের মধ্যে যে কয়জন ব্যবসায়ী আছেন এর সিংহভাগ 50-র উপরে ব্যবসায়ীরা হচ্ছেন আমার মামা হয় অনেকেই, বেশিরভাগ ব্যবসায়ী যারা আছেন। এবং আমি মামাদেরকে আর যারা আছেন বাজারে ব্যবসায়ী, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকের এই জালিসুর রহমান এই জান্নাতের বাগানটাকে আপনারা মিস করবেন না। আপনারা প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন তথা যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, যত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে
আল্লাহ তাআলা আল্লাহর ঘোষিত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান তথা মানুষ হওয়ার জন্য মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই ক্ষেত্রে মুসলমান, ইহুদি, হিন্দু, খ্রিস্টান, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সাঁওতাল, যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ হোক না কেন, তাহতা আদিমিস সামা, আসমান এবং জমিনের চাইতে দাম সে একজন মানুষ। সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু মানুষকে মর্যাদাশীল করেছেন। ওই মানুষগুলো কারা? যারা হচ্ছেন আল্লাহর দলের মানুষ। সরকার প্রধান যিনি থাকেন তার কিছু দলের মানুষ থাকে। কারা? তার প্রিয় মানুষ হচ্ছে তারা যারা সরকারের দলীয় লোক, পূর্বে যারা ছিল, এখন যারা আছে, ভবিষ্যতে যারা থাকবে। ডক্টর ইউনূসের একটা দল আছে, সেটা নাই বললাম, কিন্তু তার আরেকটা পরিচিতি আছে দেশে, গ্রামীণ ব্যাংক নামে একটি ব্যাংক আছে। ব্যাংকের কর্মকর্তাগণই বর্তমান সময় ডক্টর ইউনূসের কাছে প্রিয় পাত্র, ঠিক না বেঠিক? আল্লাহর দলের কিছু প্রিয় মানুষ আছে। এই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের দিন তথা ধর্ম। ইসলাম অবলম্বী যত মানুষ আছে, অর্থাৎ মুসলমান, সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মর্যাদাশীল করেছেন। কেন? তাদের ঈমান আছে ইসলামকে অবলম্বন করার কারণে, ঠিক না বেঠিক? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বা গ্রহণযোগ্য নয়। এজন্য আমরা হচ্ছে আল্লাহর দলের মানুষ। হাদিসে পাকে আছে, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আহলে কোরআন গুলোই হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। সুবহানাল্লাহ পড়ি। এরপরে মুসলমানদের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু মানুষকে মর্যাদাশীল করেছেন। কাদেরকে? নবী পাক বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। খায়র ইসমে তাফজিলের সিগা, অনেক উলামায়ে কেরাম আছেন ইসমে তাফজিল তিন ভাবে ব্যবহার হয়। ইজাফতের মাধ্যমে খায়রুকুম আই খায়রুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাশীল করেছেন। কাদেরকে? মান তাআল্লামাল কোরআন, যারা আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করে এবং শিক্ষা প্রদান করে। ওয়া আল্লামা, আল্লাহর ঘোষিত তাদের দাম কত? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে মর্যাদাশীল করেছেন, এত বেশি মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা, এই মর্যাদার মান, এই মর্যাদার ক্যাটাগরি, স্টেপ, সেগুলো এটি মাপার কোনো যন্ত্র নাই। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহ তাআলার কাছে তারা মর্যাদাশীল। এরপরে উতুল ইলম, যারা দ্বীনের ইলম, কোরআনের ইলম যারা অর্জন করে, তাফসীর রুহুল মানি থেকে শুরু করে সমস্ত মুফাসসিরিনে কেরাম উতুল ইলমের ব্যাখ্যা করেছেন যারা আলেম, তাদের মর্যাদা কতটুকু? দারাজাত আরবি শব্দ, এর মর্যাদা শুধু স্টেপ টু স্টেপ, শুধু উপরে উঠতে থাকবে। কত উপরে তার মর্যাদা, এর কোনো সীমারেখা নাই। আল্লাহু আকবার বলি। এজন্য যারা কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআন পড়ে, এদের মর্যাদা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ মর্যাদা। তাদের মর্যাদা মাপার কোনো যন্ত্র নাই। এর মর্যাদা কোথায় যায় শেষ হবে, এর কোনো সীমারেখা নাই। মুসনাদে বাজ্জারে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন। ইমাম আবু আব্দুল্লাহ নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস এনেছেন। ময়দানে মাহশরে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবেন। কাদেরকে ডাকবেন? যারা দ্বীনের ইলম, কোরআনের ইলম জ্ঞান অর্জন করে, তাদেরকে ডাকবেন। এরপরে ইয ক্বাদা আলা কুরসিহি লিফাসলি ইবাদি, আল্লাহ তাআলা তার মানসা অনুযায়ী চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবেন।
লিল উলামা, আলেমদেরকে উদ্দেশ্য করে যে কথাটা বলবেন, ইন্নী লাম আজআল ফীকুম ইলমি ওয়া হিলমি ইল্লা ওয়া আনা উরিদু আন আগফির লাকুম আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি। ও আলেমরা, আমি তোমাদেরকে আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার ইলম শুধুমাত্র এই জন্য দান করেছিলাম যে তোমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে মাফ করে দেব। এরপর নবী পাক বলেন, আল্লাহ তাআলা বলবেন, আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি। আলেমদেরকে ক্ষমা করার ব্যাপারে হাসরবাসীর তাকায় দেখবে এই সিদ্ধান্তে কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো, আমি আল্লাহ তার কোনো পরোয়া করি না। অন্য রাওয়ায়াতে আছে, ইনতালিকু মাগফুরান লাকুম, ইনতালিকু কাদ গাফারতু লাকুম। আল্লাহু আকবার বলেন, হে আলেম সম্প্রদায়, উঠো উঠো, ক্ষমাপ্রাপ্ত হয়ে সোজা জান্নাতের দিকে চলে যাও। এই মর্যাদা হচ্ছে আলেমদের মর্যাদা। কেন? আমার আলোচ্য বিষয় যেহেতু কোরআন, কোরআনকে যদি আমরা চারদিকে নিসবত করি তাহলে চারটি অর্থ তুলে নিয়ে আসতে পারি। কোরআন যখন আল্লাহর সাথে যুক্ত হয়, আল্লাহর জবান থেকে নির্গত কালাম, এটা আল্লাহর কালাম। কোরআন যখন আসমানের সাথে যুক্ত হয়, আল্লাহর জবান থেকে নির্গত কালাম ফেরেশতারা লিপিবদ্ধ করে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, এজন্য কোরআন আসমানী কিতাব। এই কোরআন যখন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুক্ত হয়, আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠতম মুজিজা, আর এই কোরআন যদি আমাদের সাথে যুক্ত হয়, আমাদের একমাত্র জীবন বিধান। ঠিক না ঠিক? কিন্তু মনে রাখতে হবে, অতীতের যত কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, সহিফা, আসমানি যত কিতাব আছে, কোন কিতাবকে কালামুল্লাহ, আল্লাহর কালাম বলা হয় না। শুধুমাত্র এক্সেপশনাল কোরআন, এটি আল্লাহর কালাম। অন্যান্য কিতাবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, কোরআনকে বলা হয় কালামুল্লাহ। অতীতের যত ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মীয় যাজক যারা আছেন, ধর্মীয় অনুসারীরা, তাদের কিতাবের মধ্যে পরিবর্তন করেছে, সংযোজন বিয়োজন করেছে, কাটছাঁট করেছে শুধুমাত্র কোরআন। এর মধ্যে কোনো পরিবর্তন নাই। এটি কালামুল্লাহ। কিতাব এবং কালামের মধ্যে অনেক বড় একটি পার্থক্য আছে। কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে, আর কিতাব বলা হয় কলমের লিখনিকে। যত কিতাব আছে, লিখিত কিতাব, শুধুমাত্র এক্সেপশনাল কোরআন, এটি আল্লাহর জবান থেকে নির্গত কালাম, এটি জিন্দা। আর যত কিতাব আছে, সকল কিতাব হলো মুর্দা। এই পৃথিবীর যত মুসান্নিফ আর রাইটার আছে, যত লেখক আছে, তাদের বই পড়বেন, কিতাব পড়বেন, কিন্তু লেখকের সাথে কথোপকথন হবে না। শুধুমাত্র কোরআন, এটি মুর্দা। কোরআন ছাড়া সব কিতাব মুর্দা। কোরআন হচ্ছে জিন্দা। যদি কেউ কোরআনের সাথে কোরআন তেলাওয়াত করে, তাহলে কোরআনের যে প্রবর্তক আল্লাহর সাথে সে যেন কথোপকথন করে। আল্লাহু আকবার বলেন, এই কোরআন হচ্ছে জিন্দা। কিতাবে জিন্দা কুরআনে কারীম, হিকমতে উলায়ে জালস্তু কদীম। কিতাবে জিন্দা কুরআনে কারীম, হিকমতে উলায়ে জালস্তু কদীম। হরফে ওরা রইব মেরা তবদীলুনে, মান শর্মিন্দায়ে তাওয়িলুনে। নুসখায়ে تكبير أسرار حياة بسبات قوة تشغير سبات نوع إنسان نا پیغام آخرين حامل رحمة للعالمين। আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, সে আল্লাহর কোরআন পড়বে, তো আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, तुमसे कोई हमदम
कोई दमसाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। अल्लाहु আকবার। আওয়াজ করে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর কোরআন পড়ে, সে তো কোরআন পড়ে নাই, সে যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে। এজন্য এই কোরআন, এটি যারা এর শিক্ষা যারা অর্জন করবে, নবী পাক বলেন আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, মাইয়ুরিদিল্লাহ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, বিহি খায়রা, কল্যাণ দিবেন। আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহর কোন বান্দাকে কল্যাণ দিবেন, শুধুমাত্র আল্লাহ তাআলা তাদেরকে ফিকা ফিদ্দিন, দ্বীনের ইলম, কোরআনের ইলম তাদের সিনার মধ্যে, ইন্নামাল ইলমু নূরুন ইয়াকযাফু ফিল কলব, নিশ্চয় কোরআন হচ্ছে নূর, আল্লাহর জবান থেকে নির্গত কালাম আমাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা তুষ্ট করবে। আমি আলেম হয়ে গেছি, আমার নানা আলেম হয়ে গেছেন, আপনি আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, আল্লাহ তাআলা এই ঠিকাদারি আপনাকে দেননি যে আপনি আলেম হয়েছেন তাই আপনার সন্তান আলেম হয়ে যাবে না। আল্লাহ তাআলা আপনার সন্তানকে কল্যাণ দিবেন, আল্লাহ ইচ্ছা করবেন, এরপরে আপনি ফিকা ফিদ্দিন অর্থাৎ দ্বীনের ইলম অর্জন করবেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কাউকে ঠিকাদারি দেন নাই। আমি অনেক বিত্ত বৈভবের মালিক, টাকা অর্থ সম্পদের মালিক, অর্থ করি ব্যয় করি আমার ছেলেকে হামালাতুল কোরআন, কোরআনের হাফেজ বানায় ফেলবো না, না। আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, পছন্দ করবেন, আপনি বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দিবেন, এই ইচ্ছা আছে। এই জন্য আপনার সন্তানকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানান। আজকের এই মাহফিলে তো দুজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে, তার মধ্যে একটা মেয়েও আছে। আল্লাহু আকবার বলেন। এই হারুন বাবা এই ইলমুল কোরআন মাদ্রাসা থেকে যে খেদমত করছেন, ছেলেরা তো হাফেজ হচ্ছে, মেয়েদেরকেও বাদ দেননি, মেয়েরাও আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছে। দেখুন, আজ থেকে 20-50 বছর পূর্বে যে মায়েরা যত ছিল রক্ষণশীল, পরবর্তী প্রজন্ম এসেছে তত বেশি সুশৃঙ্খল। ঠিক না ভাই? ঠিক।